যে লাস্ট একটা গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে। কোরিয়ান কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে, এই বর্জ্য দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, এই বর্জ্য দিয়ে আমরা আমরা আমাদের আরো অনেক কিছুই গ্যাস উৎপাদন হবে, এই বর্জ্য দিয়ে আমাদের বিড আমরা উৎপাদন করতে পারবো, অনেক কিছু সম্ভব, সার উৎপাদন হবে এখান থেকে। 2-3 মাস যায় নাই, এখনই মানে তারা জুলাই নিয়ে পাগল হয়ে গেছে যে এটা কিছুই করতেছে না সরকার, অর্থাৎ মানে এর জন্য দেশ পিছিয়ে যাইতেছে। আরে ভাই, দেশ অরিজিনালি যেখানে পিছিয়ে যাইতেছে সেদিকে খেয়াল নাই, সেদিকে খেয়াল নাই। আজকে নদীগুলো শুকায় গেছে, খালগুলো শুকায় গেছে, আজকে সেগুলোকে তারেক রহমান ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, তারে সহযোগিতা করেন। যে কোনো বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেন, যে কোনো শুনেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। বললাম না যে আমাদেরকে বলতেছে যে কি হলো, কেন হচ্ছে না, কতদিনের মধ্যে হবে, এই জবাবদিহিতাই তো আগে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বললাম তো যে প্রতিটা সপ্তাহের পর পর তিনি আমাদেরকে নিয়ে বসেন, কতটুকু আগালো, কতটুকু আমরা কি করতে পারলাম, কেন হচ্ছে না। কোথাও উনি রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যাওয়ার পরে আমি টেলিফোনে অপেক্ষা করি যে উনি এখনই বলবে যে ওই জায়গাটায় তো ময়লা দেখলাম। এই যে এই যে অভিভাবক, এই অভিভাবকটা তো ছিল না এতদিন, এই গত 20-30 বছর অভিভাবক ছিল না কেউ বলার মতো যে ঢাকা শহর তো চলছে না। এই যে দেখেন যানজট হয়ে আছে, কেউ এতদিন বলেছে? এই যে বললাম যে লাস্ট একটা গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে, এই যানজটটা আজকে সৃষ্টি করে গেছে। এটাকে কীভাবে দূর হবে সেটার জন্য মিনিমাম চিন্তা করে নাই। পরিবেশের উপরে তাদের বিশাল ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু পরিবেশ সুস্থ করার জন্য কোনো চিন্তাও করে নাই, কোনো চেষ্টাও করেন নাই। যেখানে সেখানে ময়লা ফেলি, এমন আছে যে ড্রেনের মধ্যে খেতা বালিশ পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকায় দেয়, এই অবস্থা। আজকে পলিথিনের মধ্যে ময়লা ভরে সেটা ড্রেনের মধ্যে ঢুকায় দেয়। এইরকম অবস্থা হলে তাহলে ড্রেন তো উচ্চায় পড়বেই, তাহলে তো ময়লা দুর্গন্ধ হবেই। যেটা আপনারা বলছেন যে খাল, অনেক খাল দখল হয়ে গেছে, তারপর যে খালগুলো আছে সেই দখলমুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে জনগণ যদি সচেতন না হয়, আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, এটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধোলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু আজকে নিউ মার্কেট একটা নিচু জায়গা, সেখানে পানি, বৃষ্টির পানি সেখানে জমাট হয়ে যায়। কোথায় নেবেন পানি? এই পানি পলাশিতে ফেলবেন, এই পানি আজিমপুরে ফেলবেন? আজকে তো সেই ব্যবস্থা নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শোনার পরে আমাদের সেই স্কিম দিয়েছেন, এদেরকে উচ্ছেদ করলে এরা যাবে কোথায়? কাজে এদেরকে তো একটা জায়গা দিতে হবে, আমরা সেটা দিচ্ছি। রিক্সা, সারা বাংলাদেশে রিক্সা সব চলে আসছে, এটাকে আমরা একটা সিস্টেমে আমরা আনতে চাই। খালগুলোকে খনন করতে চাই। গবাদি পশু এখানে জবাই হয় একমাত্র খালি ঢাকা শহরেই, লক্ষাধিকের কয়েক লক্ষ। কাজে এটাকেও ম্যানেজমেন্ট করা, এটা একটা বিশাল ব্যাপার। এটা যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি, এটা আরেকটা দুর্গন্ধে রূপান্তরিত হবে। কাজে এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 8 ঘন্টার মধ্যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আগে দেখেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজকে ক্লাব ছিল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু এগুলো রক্ষা করতো। আমরা একদিক দিয়ে ডাস্টবিন দেই, আর এদিক দিয়ে ওই যে মাদক সেবী যারা আছে রাত্রেবেলা ডাস্টবিন নিয়ে চলে যায়। এই যে লাইট লাগাই আমরা, লাইটের বাল্বটা খুলে নিয়ে চলে যায়। এগুলো কারা রক্ষা করবে? এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিক সংগঠন দরকার, একত্রিত একটা কমিটি গঠন করেন, ওইখানকার সব কিছুর দায় দায়িত্ব আপনাদের হাতে দিয়ে দেব। আমাদের যা সহযোগিতা করা দরকার, লেবার আমি দিব, পরিষ্কার করার জন্য ম্যাটেরিয়াল দিব, স্যাবলন দিব, যা যা চান সবই দেব, বাল্ব দেব, রাস্তা ঠিক করে দেবো, কিন্তু এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এইভাবে যদি আমরা নেই তাহলে কিন্তু সম্ভব, তা না হলে কিন্তু সম্ভব না। আমাদের যার যার দায়িত্বটা